এবার ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে অকৃতজ্ঞ বললেন এবং যুদ্ধবিরতি চুক্তির পুরো ক্রেডিট তিনি দাবি করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেননি প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু তার আগেই বাকযুদ্ধ শুরু হয়েছে। বিদায়ী ভাষণে জো বাইডেন যেমনটা বলেছেন যে যুক্তরাষ্ট্র একটি অভিজাত শাসনের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ বিশেষ গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট হবে এবং যে স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা, গণতান্ত্রিক কাঠামো, সেই কাঠামোটা নষ্ট হবে। এই আশঙ্কা ব্যক্ত করে তিনি একটি বিদায়ী ভাষণ দিয়েছেন। সেই ভাষণের পর ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন, এই কারণে তিনি অকৃতজ্ঞ বলছেন এবং যেই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে, তার ক্রেডিট তিনি দাবি করছেন। সেই খবরটা এসছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি কখনোই সম্ভব হতো না। ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি রোববার থেকে কার্যকর হবে। এতে ফিলিস্তিনি বন্দি বিনিময়ের সাথে ইসরায়েলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। পরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্তাবলী চূড়ান্ত করা হবে। খবর এএফপির। দ্বিতীয় মেয়াদে অভিষেকের 4 দিন আগে ট্রাম্প ড্যান বেঙ্গিনোর সাথে বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না। অর্থাৎ বলছেন যে চুক্তিটা হয়েছে সেটা ট্রাম্পের দলের চাপে বা ট্রাম্পের চাপে এটি হয়েছে। ট্রাম্প বলেছেন আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম তাহলে চুক্তি কখনোই হতো না। আমরা চুক্তির গতিপথ পরিবর্তন করেছি এবং তা দ্রুতই করেছি। সত্যি বলতে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা একটা ভালো কাজ। অথচ এখনো পর্যন্ত জো বাইডেন তার প্রশাসনের মধ্যস্থতা জিনিসটা হয়েছে, কিন্তু ক্রেডিটটা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হয়তো ট্রাম্প আগের থেকেই তার লোকজন যুক্ত ছিল। চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার বৈঠক করবে। সোমবার ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সোমবার অভিষেকের আগে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নেওয়ার জন্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিন্দা করেছেন এবং তাকে অকৃতজ্ঞ বলেছেন। ট্রাম্প বলেছেন তিনি কিছুই করেননি। আমি যদি এটা না করতাম বা আমরা যদি না জড়াতাম তাহলে জিম্মিরা কখনোই বেরিয়ে আসতে পারবে না। বাইডেন গত মে মাসে শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব করেছিলেন, যা চলতি সপ্তাহে আলোর মুখ দেখবে। এটা ঠিক যে ট্রাম্প বলছিলেন যে তিনি যুদ্ধ চান না এবং তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই এই উত্তেজনা, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ হবে, এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধও বন্ধ হবে। আর বাইডেনের দলকে ট্রাম্প তারা হচ্ছে রিপাবলিকানরা যুদ্ধবাজ দল হিসাবেই চিহ্নিত করে এবং তারা বলে যে তারা ক্ষমতায় আসলেই বিশ্বে যুদ্ধ বাধায় এবং এতে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়। এখন কথা হলো যে শেষ মুহূর্তে বাইডেনের থাকা অবস্থায় চুক্তিটি স্বাক্ষর হয়েছে। এখন এর ক্রেডিট নিয়ে এখন হলো দ্বন্দ্ব এবং বিভাজন। মূলত আসলে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন বিদায়ী ভাষণে যে কথা বলেছেন জো বাইডেন, যে একটি অভিজাত গোষ্ঠী মানে আমেরিকার ক্ষমতা কুক্ষিগত করছে এবং তারা গণতন্ত্র কাঠামো নষ্ট করবে, তারা গণতন্ত্রহীনতার দিকে যাবে এবং মানবাধিকার বা গণমাধ্যমের স্বাধীনতা, সেই স্বাধীনতা নষ্ট হবে বলে আশঙ্কা ব্যক্ত করেছে। তাতেই হয়তো ক্ষুব্ধ ছিলেন। তার মধ্যে আবার একদম শেষ মুহূর্তে একটা যুদ্ধবিরতির চুক্তি বা বন্দি বিনিময় চুক্তি করেছেন, সেটাও হয়তো ট্রাম্পের গায়ে লেগেছে। সুতরাং এই ক্রেডিটটা বিশেষ করে এই ইস্যুতে, হামাস এবং ইসরায়েলের চুক্তির ইস্যুতে তিনি এক হাত নিলেন জো বাইডেনকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।